আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আরেকটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি ব্যাংক গ্রাহকদের জন্য। আমরা এখনকার নিউজে যে ব্যাংকগুলোর নাম দেখব, এই ব্যাংকগুলো গ্রাহকদের আস্থায় সবচেয়ে নিচে নেমে গেছে। বাংলাদেশের গ্রাহক সহ দেশের বাইরে থাকা রেমিটেন্স যোদ্ধারা এই ব্যাংকগুলোতে একটুও বিশ্বাস করতে পারছে না, বা এই ব্যাংকগুলোকে আস্থায় আনতে পারছে না। হয়তো বিগত মাসগুলোতে এই ব্যাংকগুলোতে রেমিটেন্স পাঠিয়ে সেই টাকাগুলো তুলতে পারেনি, বা তুলতে সমস্যা হওয়ার কারণেই এই সমস্যাটি হয়েছে বলে আমরা অনুমান করছি। এখন আমি 8টি ব্যাংকের নাম বলবো যে ব্যাংকগুলোতে ফেব্রুয়ারি মাসে কোনো রেমিটেন্সই আসেনি, অর্থাৎ প্রবাসীরা কোনো টাকা এই ব্যাংকগুলোতে পাঠায়নি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন, আর আমাদের এই নিউজগুলো যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল তথ্য নিউজ থাকে। প্রত্যেক সপ্তাহে মিনিমাম একটি করে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ থাকে প্রবাসীদের জন্য। আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে বৈধ পথে 252 কোটি 80 লাখ মার্কিন ডলারের বেশি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 31,094 কোটি টাকা রেমিটেন্স এসেছে। তবে সময়ের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ মোট 8টি ব্যাংকে কোনো রেমিটেন্সই আসেনি। 10টি ব্যাংকে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। আমি সেই 10টি ব্যাংকের নামও বলতে পারতাম, তবে একটি ব্যাংকের নাম আমি আপনাদের পার্সোনালি বলে রাখি। সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যে ব্যাংকটিতে, সেটি হচ্ছে ইসলামী ব্যাংক। সবার শীর্ষে ফেব্রুয়ারি মাসের রেমিটেন্সে ইসলামী ব্যাংক রয়েছে। ইসলামী ব্যাংকে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। যাই হোক, আমরা এখন জানবো এখানে যে 8টি ব্যাংকে কোনো রেমিটেন্স আসেইনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে ফেব্রুয়ারির 28 দিনে কোনো রেমিটেন্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা 8টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, 3টি বেসরকারি ব্যাংক ও 3টি বিদেশি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো হলো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি ব্যাংক অর্থাৎ রাকার, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক। এই 3টি ব্যাংক কিন্তু বেসরকারি খাতের মধ্যে খুব ভালো মানের ভালো ব্যাংক ছিল, কিন্তু বর্তমান যে কোনো কারণবশতে এখন গ্রাহকদের আস্থা হারিয়েছে তারা। এছাড়াও বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এদের মাধ্যমেও কোনো রেমিটেন্স বাংলাদেশে আসেনি। অর্থাৎ আমরা বলতে পারি এই 8টি ব্যাংক প্রবাসীদের আস্থা হারিয়েছে। এই ব্যাংকগুলো আস্থা ফিরে পেতে অনেক কাজ করতে হবে। আমরা আশা করি ব্যাংকগুলোর প্রতি প্রবাসীদের আস্থা ফিরবে। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নেব। পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।